সময় আসবে যেই সময় আলেমদের উপরে যখন অত্যাচার নির্যাতন নিপীড়ন হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 6টা গজব নাযিল করবেন। কয়টা গজব? 6টা গজব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন। এক নম্বর গজবের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হবে, যেই দেশে আলেমদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জুলুম করা হবে, মারা হবে, জেলে নেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় পর পর 6টা গজব আল্লাহ নাযিল করবেন। তার মধ্যে এক নম্বর গজব হলো ডায়াবেটিস। দেখেন তো এখন শুধু ডায়াবেটিস আর ডায়াবেটিস, মানুষের চা চিনি ছাড়া খায়, ভাত এক বেলা খায়, দুই বেলা রুটি খায়, সকালবেলা হইলেই দৌড়াদৌড়ি শুরু রাস্তায়। কি বলেন? আমাদের গ্রামগঞ্জে দৌড়াদৌড়ি কম, শহরে যায় দেখেন ওরে দৌড় কারে কয় রে। কোন পার্কে মানুষের জন্য হাঁটা যায় না। কি হয়েছে? কয়দিন ধরে ডায়াবেটিস? আরে ভাই এই যে শুরু হয়েছে, এই যে বুড়া হয়ে আসুন পেকে গেছে অহনো ডায়াবেটিস, মানে এত দৌড়াইলাম ডায়াবেটিস কমে দেখলো না, কেমনে কমবে? আপনি ডায়াবেটিস কমানোর জন্য দৌড়ান, আবার মিডিয়ার সামনে যায় আপনি আলেমদের বিরুদ্ধে আবার বক্তব্য দেন, আপনার ডায়াবেটিস কমবে? আল্লাহ নবী যে বলছেন আলেমদের উপর যখন অত্যাচার নির্যাতন হবে, জুলুম হবে, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হবে, ওই সময় আল্লাহ ওই দেশের উপরে 6টা গজব নাযিল করবেন। এক নম্বর গজবই হলো ডায়াবেটিস নামক রোগ দিয়ে আল্লাহ তাআলা ওই সমাজের মানুষদেরকে একটা হতাশার মধ্যে রাখবেন। ডায়াবেটিসটা একটা হতাশার রোগ। এইটা হইলে অন্য কোনো রোগে ওষুধ খাইলে ভালো হয় না সহজে। যদি ঘা পাসরা হয় আর ডায়াবেটিস যদি থাকে, আল্লাহর বান্দার ঘা পাসরা সহজে শুকাবে না। অপারেশন করা যায় না, ডায়াবেটিস হলে অন্য কোনো অপারেশন করা যায় না, কারণ অপারেশন করলে তো কাটা ছিঁড়া করা লাগবে। ওই কাটা ছিঁড়া আর ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই কম। 2 নম্বর আল্লাহ নবীজি বলেছেন ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ নবীজি কেমনে বলল 1450 বছর আগে? দেখেন তো তার কথার সঙ্গে বর্তমান সময়ের এই প্রেক্ষাপট মিলে যায় কিনা। পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, শুধু ডায়াবেটিস আর ডায়াবেটিস। ডাক্তারের কাছে গেলেই প্রথম ওই ডায়াবেটিসের পরীক্ষা দেয় কিনা? ডায়াবেটিসের পরীক্ষা দেয়। পরীক্ষা করে যখন দেখা যায় ডায়াবেটিস আছে, তখন ডাক্তার বলে দেয় ভাই খাবার কন্ট্রোল করে ফেলেন, এক বেলা ভাত খান, 2 বেলা রুটি খান, সকালবেলা দৌড়াদৌড়ি করেন, আপনার ওষুধ হইলে এটা যদি কন্ট্রোল করতে পারেন সবকিছু কন্ট্রোল হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আমরা মানব জাতি, আমরা কোনো কন্ট্রোল মানি না। আমরা মনে করি ভাত খাইতে একবেলা না করছে, 3 বেলা খাইতে মহান 4 বেলা খাই, মরলে তো আইজো মরুম কাইলো মরুম, মরেই তো যাবো, খাইয়ালে এই মরি, হয় হয় রোগ হোক। কি বলেন? এরকম আমাদের অবস্থা না? আল্লাহ নবীজি কেমনে বললেন আমার একটা সময় আসবে শুধু হার্ট অ্যাটাক হবে, তো হতেই থাকবে। আপনার সঙ্গে কথা বলতেছিলাম, হঠাৎ করে ঝিমায় আমি কাত হয়ে পড়ে গেছি। মানুষ ধরে বলে আমার আর পাঁচ লড়ে না, নাকের বাতাস আসে না, বুকের উপর হাত দিয়ে দেখে আমার হৃৎপিণ্ড আর লড়ে না, নাক দিয়ে বাতাস বের হয় না, চোখটা আস্তের উপর বুঝে গেছে, হাত পা উড়ান হয়ে গেছে। সবাই বলে লোকটা তো শেষ। মাত্র একসাথে পয়সা কথা বলতেছি, কি হয়েছে কি হয়েছে, আর কিছু হয় না, হার্ট অ্যাটাক করেছে। কি বলেন? বলি না? এই দেখলাম কিছুক্ষণ পরে মাইকে ঘোষণা, আমাকে নাই, কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছে। আল্লাহর নবীজি বলছেন যে ওই সময় ওই সমাজে ওই দেশে ওই জনপদে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। বাড়ছে নাকি? হার্ট অ্যাটাক 10 বছর আগে আমাদের সমাজে কেউ কিছু বুঝতো না। ডায়াবেটিস কি জিনিস 10 বছর আগে আমাদের সমাজের কেউ জানতো না। যখনই এই দেশের উপর, এই জাতির মানুষের উপর যখন অত্যাচার হয়, আল্লাহ তাআলা তখন আর সহ্য করতে পারেন না। আল্লাহর বান্দাদের উপর যখন অত্যাচার নির্যাতন হয়, তখন আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা মানুষদেরকে এইভাবে শাস্তি দেওয়া শুরু করেন। 3 নম্বর আল্লাহ নবীজি বলছেন ওই দেশের সমাজের, ওই জনপদের, ওই দেশের, ওই সমাজের যুবকদের যৌবনী শক্তি হারিয়ে ফেলবে। আমাদের যুবকদের এখন আর কোনো যৌবন শক্তি নাই, বিয়া করতে ভয় পায়, কারণ এমন একটা নামতের ব্যবসা হাতের মধ্যে ধরা দিয়েছে। রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখতেই থাকে। ওইটার পিছনে জীবনটা নষ্ট করে দেওয়া, যৌবনের শক্তিটা হারিয়ে ফেলেছে। যেই দিকে তাকান ওই দিকে হাঁপা,
ওই দিকে হাত ছাড়া কোনো ওষুধ নাই, মানুষ এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন যুবকরা ধ্বংস হয়ে যাবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তাদের যৌবনী শক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহ নবীজি বলছেন ভূমিকম্প বেশি হবে, ভূমিধস বেশি হবে। এখন দেখেন এমন কোনো দিন নাই পৃথিবীর জমিনে ভূমিকম্প হয় না, ভূমিধস হয় না, এমন কোনো দিন একটাও আল্লাহর দুনিয়াতে নাই। হয়তো আমাদের দেশে হয়, নাইলে আরেক দেশে হয়, নাইলে আরেক জায়গায় হয়, হতেই আছে, বন্ধ নাই, আছে বন্ধ নাই। ভূমিধস ভূমিকম্প একটার পরে একটা আসতেই থাকবে, আসতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা শুধরাইয়া না যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের উপর আল্লাহর লানতগুলো একটাও বন্ধ থাকবে না। 5 নম্বর আল্লাহ নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই দেশের জমিনগুলো ফেটে যাবে, জমিনগুলো দেখবেন অসময় শীতকাল, এই যে এখন বর্ষাকাল না, বর্ষাকাল অথচ পানি নেই। আমাদের সমাজে এই সময় আমরা ভাদ্র আশ্বিন মাসে এই সময়টা বিলে পানি থাকতো, মানুষ পাট কাটতো, ধান কাটতো, ধান লাগাইতো পানি দিয়া, মেশিন দিয়ে। এখন ধান লাগাইতে মেশিন বসানো লাগে, ইরিদানের মতো লাগে কিনা, জমিনে পানি নাই। বর্ষাকালে দিনও জমিনে পানি শুকায় গেছে গা, পানি পাই না, পাট জাগ দেওয়ার মতন পানি আমাদের সমাজে এখন পাওয়া যাচ্ছে না। কেন? একটাই কারণ, কারণ আল্লাহ তাআলা এইটার পরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলকের 30 নম্বর আয়াতে এর বর্ণনাগুলো আল্লাহ তাআলা নিজে দিবেন। 6 নম্বর আল্লাহ নবীজি বলছেন ওই দেশের আকাশের বৃষ্টি হয়তো কমে যাবে অথবা আকাশের বৃষ্টি বেড়ে যাবে। এই যে এই বছরটার দিকে একটু তাকান, এমন কোনো দিন মনে হয় যায় না যেই দিন বৃষ্টি হয় নাই। যাদের বয়স 70-80 বছর হয়ে গেছে আপনারা একটু মুখে হাত দিয়ে বলেন এই বছরের মতো এইরকম বৃষ্টি কোনোদিন জীবনে আপনারা দেখছেন কিনা? কি বলেন, দেখছেন? এই বছরের মতো রেগুলার বৃষ্টি হয়েছে মালয়েশিয়ার মতো। মালয়েশিয়া যেমন একটা ঋতু, প্রত্যেক দিনই রোদ, প্রত্যেক দিনই বৃষ্টি। আমাদের দেশটা ওই রকম হয়ে গেছে গা, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। কি হয় না? এইরকম দেখছেন আপনারা? এই বছরের মতো দেখছেন? দেখেন নাই, কারণ আল্লাহ নবীজি যে কথা বলে গেছেন ওই কথাগুলো একেবারেই দিনের আলোর মতন কি একদম সত্য। কারণ আল্লাহ নবীজির জীবনে তো মিথ্যা নাই। কি বলেন, আছে? কোনো মিথ্যা নাই। এজন্য আল্লাহ নবীজি বলছেন হয়তো আকাশের বৃষ্টি কমে যাবে অথবা আকাশের বৃষ্টিটা আল্লাহ তাআলা কি করবেন, বাড়ায় দিবেন। জনজীবনের মধ্যে একটা অতিষ্ঠ ভাব আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কুল, হে নবী আপনি বলেন আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, কে আছে তোমাদের মধ্যে? ও হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আকাশ থেকে বৃষ্টিকে অজরতারায় বর্ষণ করতে সক্ষম অথবা জমিনের নিচ থেকে পানিগুলো উঠাতে সক্ষম? যদি আল্লাহ তাআলা ক্ষমতা না দেয়, বলেন তো এই কাজ করা দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব কিনা? কি বলেন, সম্ভব? আল্লাহ যদি মাটির নিচ থেকে পানির লেয়ার, পানির স্তর যদি আল্লাহ তাআলা নিচে কমায় দেন, বলেন তো কেউ আছে এই পানিটার স্তর উপরে উঠাবে? ক্ষমতা কারো আছে? নাই। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন কুল, হে নবী আপনি বলেন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, কে আছে দুনিয়ায় এমন যে আমার পানির স্তরটাকে উপরের দিকে উঠায় দিতে পারে? বলেন কি পারবে কেউ? কেউ পারবে না। আল্লাহ বলেন মানুষ যখন এই অপরাধগুলো করবে, অপরাধ করলে আমি পানির স্তরটাকে নিচে নামায় দেব। আমরা আগে 600-700 ফুট